মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বাড়িতে থাকেন না, তাদের বাড়ি আলাদা। তবে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় মোটামুটিভাবে হরিশ চ্যাটার্জি রোডে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুরনো বসত বাড়িতেই থাকেন, অর্থাৎ মমতা ও লতা একই বাড়িতেই থাকেন। অভিষেক ও পরিবারের ভাই বোনেরা মাঝে মধ্যেই ওই বাড়িতে যান, বিশেষ করে উৎসব পার্বণের দিনগুলোতে তো জানি। সোমবার বিকেলে হরিশ চ্যাটার্জি রোডের বাড়িতে গিয়েছিলেন অভিষেক, কিন্তু সময়ের গুণে তাও বড় খবর হয়ে গেল। নিউজ চ্যানেলগুলির পর্দায় সেটাই ব্রেকিং নিউজ বা নিউজ ফ্ল্যাশ হলো। আর সংবাদ মাধ্যমকেও এক্ষেত্রে দোষ দিয়ে লাভ কী? কারণ সোমবার সকাল থেকে শাসক দলের অন্দরে যে ছবিটা দেখা গিয়েছে, তাতে যেখানে দেখিবে ছাইয়ের মতো অবস্থা। কে বলতে পারে এদিন বিকেলে অভিষেক যে দিদির বাড়িতে গিয়েছিলেন তা আর 5টি দিনের মতো ছিল না। হয়তো দুজন দলের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। এখানে জানিয়ে রাখা ভালো, গত পরশু বিকেলেও অভিষেক দিদির বাড়িতে গিয়েছিলেন। সেদিন দুপুরে আবার কালীঘাটে অভিষেক তার বাসভবনে দলের কয়েকজন নেতামন্ত্রীকে মধ্যাহ্নভোজন নিমন্ত্রণও করেছিলেন। ডাল ভাত ডিম পোস্ত চিকেন ইত্যাদি ছিল মেনুতে। তারপরই ওই নেতাদের অভিষেক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। তবে সোমবার যে ছবিটা দেখা গিয়েছে, যে তৃণমূলের মধ্যে এমন চরম বিরোধ ও কলহের পরিস্থিতি, এদিন তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীও ছিল। এজন্য আয়োজিত দলীয় অফিসে এক অনুষ্ঠানে রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি মন্তব্য নিয়ে আবার দলের মধ্যেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সুব্রত বক্সি এদিন বলেছেন, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, তাহলে নিশ্চিতভাবে লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। বক্সির কথা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে কুণাল বলেছেন, ওনার বাক্য গঠন ঠিক ছিল না। যদি আবার কি অভিষেক লড়াইয়ের রয়েছেন, উনি লোকসভা ভোটে দলকে নেতৃত্ব দেবেন। দলের প্রবীণ নেতাদের একাংশের তীব্র সমালোচনা করেছেন কুণাল। তার কথায় এক শ্রেণীর নেতা অনুগত্য দেখাতে গিয়ে দলে বিভাজনের পরিস্থিতি তৈরি করছেন, আর এক শ্রেণীর নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো টু শব্দ করছেন না। শুভেন্দু যখন মমতা অভিষেকের নামে কুৎসা করছেন, তখন দলের কিছু সিনিয়র নেতা গা বাঁচিয়ে চলছেন। কুণালের এই বক্তব্য তার নিজের নয় বলে অনেকের মত। তারা মনে করেন এটা সামগ্রিকভাবে অভিষেকের ঘনিষ্ঠ শিবিরেরই বক্তব্য। এই পরিস্থিতিতে গোটা দলই আশা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান সূত্র বের করবেন। সোমবার বিকেলে অভিষেক দিদির বাড়িতে যাওয়ায় সেই কারণেই আগ্রহ তৈরি হয়েছে। কারণ দুজনের মধ্যে যদি সত্যি কোনো মতান্তর থেকে থাকে, তাহলে দ্বিতীয় কারো মধ্যস্থ করার ক্ষমতা নেই বলেই দলের অধিকাংশের মতামত। খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।